হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার সারাদিন আমি কি করছি না করছি সবটাই এই ব্লগে শেয়ার করব। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করছি। সুন্দর একটা গানের সাউন্ড দিয়ে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। ঘোড়ার লাগা রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষতে যায় ঘোড়ার লাগা। ও সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে মনে জানো না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না। তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে
যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তো ওকে নিচে নামিয়ে দিয়ে আসবো, আর ওকে নিয়ে যাচ্ছে, আর ও বলছে মা তুমি যাবে না, তুমি চলো। আগে যখন নার্সারিতে ছিল তো তখন একবারে ওর সাথে যেতাম, যে থাকতাম। এখন এলকেজিতে ওঠার পর আমি এখন সকালে যাই না, যেহেতু দেরি করেই যাই। ও রোজ বলে যায় আমার তুমি এখনই কিন্তু আসবে। হ্যাঁ বাবা বোঝাও। তো দেখলে তো ছেলে বলছে যে তুমি চকলেট নিয়ে আসবে একটু করে, আমি বলো তুমি যাও না। তো এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকে ঘরটা দেখো কি অবস্থা, এটাকে পরিষ্কার করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না।
আসতে আসতে দেখছি ভালোই মানে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে। আবার ভেবেছিলাম যে স্কুলে যাব না ছেলেকে আনতে, যে ওর বাবা বললো যে থাক আমি নিয়ে আসবো না, যেহেতু বৃষ্টি আসছে আমি নিয়ে আসবো। তারপর আবার যখন আমি বললো যখন নিয়ে আসবো, তার জন্য আমি আস্তে আস্তে কাজ করছিলাম। তো এখন এই 11:30 মতন বাজে, এখন ওটা আবার পুজো করাই হয়নি। আর ওর বাবা ফোন করে বলছে যে হলো তুমি নিয়ে আসো, কারণ সকালে আমি অল্প টাইম নষ্ট হলো ভিডিও এডিট করতে, কারণ আগের দিন ভিডিওটা আমি এই সময়তেই এডিট করার সময় পাই, পরে তার সময় হয় না। ছেলে স্কুল থেকে চলে আসলে আর ভিডিও এডিট করতে পারার সময় হয় না, তো করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন ফোন করে বলছে যে না তুমি নিয়ে আসো, যেহেতু বৃষ্টি পড়ছে তুমি ছাতা নিয়ে গিয়ে টোটো করে নিয়ে আসো। তো এখন আবার স্কুলে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে করছি। তো সেগুলো একটু তাড়াতাড়ি করে নিয়ে তারপর তাড়াতাড়ি ছেলেকে আনতে দিয়ে আর এদিকে ছেলেকে নিয়ে আসি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে মিনিমাম শেয়ার করছি না। আজকে মনে হয় স্কুলে একদম টাইম মতন যে পৌঁছাবো, মানে যখন ছুটির টাইম তখনই হয়তো যে আজকে পৌঁছাবো স্কুলে, আগে আর যেতে পারবো না। এদিকে তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি, নিয়ে ছেলেকে নিয়ে আসবো। তো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি, সেগুলো তোমাদের সাথে কোনোটাই শেয়ার করলাম না। ছেলেকে নিয়ে এসে যে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, এখন ছেলেকে ড্রেস চেঞ্জ করে ওকে এখন একবারে স্নান করিয়ে দেবো, কারণ গরম জল বসিয়ে দিয়েছি, স্কুল থেকে এসেই গরম জলটা বসে এখন ভালো না, ছেলেকে আগে স্নানটা করে দিই। রান্না আছে, রান্না বাকি আছে, আর আজকে একটা ইনভাইট আছে রাত্রে, তার জন্য একবেলার বেশি কিছু করবো না, অল্প কিছু রান্না করবো। তো ওকে আগে স্নানটা করিয়ে দিয়ে তারপর আমি যদি রান্না করে দিই তাহলে সুবিধা হয়, তাহলে আর এদিকে আমরা চিন্তা করি। তো ওকে স্নান করানো হয়ে গেছে, এখন ও বলছে যে আমি টিফিন সম্পূর্ণ খাইনি। আমি টিফিন খেতে যেহেতু দেরি হয়, একা একা খেতে পারে না, সমস্তটা খেতে পারেনি, তো ম্যাম বলেছে তুই ঘরে যেয়ে খেয়ে। তাই আধার মতন রুটি খেয়েছিল, আর আধাটা যে এখন এসে খাচ্ছে। আর আমিও সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো হলো আমি একটু কিছু খেয়ে নিই, সকালে যেহেতু পরোটা করেছিলাম, একটু খেয়ে নিই, খেয়ে তারপর যাবো রান্না করতে। এখন মা ছেলে দুজনে বসে খাচ্ছি, এখন বাজে এই 1:45 মতো। দেখো সকালে খাওয়া আবার কত দেরি হয় খেতে। সকাল শুধু চা খেয়েছিলাম, তারপরে যে ঘর দুয়ার পরিষ্কার করে ধুয়ে গেছিলাম, তো সেগুলো তো এই তোমাদের সাথে শেয়ার করিনি। আর স্কুল থেকে আসতে আসতে এরকম বিছানার অবস্থা, রোজই এরকম করে। স্কুল থেকে আসবে, আসার পরে সমস্ত ব্যাগের থেকে সব বই ঢালবে, সামনে এসে বসে বানাচ্ছি, কারণ আমি যদি ওই ঘরে বই খাতা রান্নাঘরে যদি এগুলো করি তখন বারবার করে ঢালতে থাকে, আর শোনাও জানা বারবার আগে বানিয়ে নিচ্ছি। তো এখানে আজকে আমি রান্না করবো পটল আলু দিয়ে তরকারি, মিষ্টি লাউ ভাজা, আর মেয়েকে ডিমের একটা অমলেট করে দেবো। তো পটল আলুর ঝোল করার জন্য পটল আলুটাকে মশলা দিয়ে ভাজছি, আর এদিকে মিষ্টি লাউটা ভেজে নিচ্ছি। মিষ্টি লাউ ভাজা বিশেষ করে ছেলের জন্য, ছেলে খুব ভালোবাসে মিষ্টি লাউ ভাজা খেতে। আর মেয়েকে তো পরে ডিমের একটা অমলেট করে দেবো। ও যেহেতু এগুলো কিছুই খাবে না, মিষ্টি লাউ ভাজাও খাবে না, আলু পটলের তরকারিও খাবে না, ও কোনো সবজি খেতে ভালোবাসে না, ও শুধু ঘি দিয়ে ভাত মেখে ডিমের অমলেট দিয়ে খাবে। তো এদিকে মিষ্টি লাউ ভাজাগুলো আমার হয়ে গেছে, তরকারিও ঝোল দিয়ে দিলাম, বেশি সময় আর লাগবে না, হয়ে যাবে। আর এদিকে এত হাওয়া উঠেছে, মনে হচ্ছে এখনই ঝড় নামবে। তারপর তোমাদেরকে আকাশটা আমি দেখাবো, আকাশটার অবস্থা কী হয়েছে। প্রথমে তো খুব বৃষ্টি হলো, তারপর একটু কমেছিল, এখন আবার এত কালা করে আসছে, খুব হাওয়া উঠেছে। দেখো আকাশটার অবস্থা কি কালা করে এসেছে, খুব হাওয়া উঠছে। এদিকে আমি রান্না করছি, আর ওইদিকে ছেলে চিল্লাচ্ছে, হাওয়া উঠলে ভয় পায়, বলে কি মা গাছগুলো ভেঙে পড়বে। তো এদিকে ও জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর চিল্লাতে ছিল। এদিকে রান্না কমপ্লিট, এখন ছেলেকে খাওয়াচ্ছি, কারণ আজকে বিকালে রেস্ট করার সময় নেই। ছেলের ম্যাম আসবে, যেহেতু রাত্রে ইনভাইট আছে, তো সন্ধ্যার পরে তার পড়তে পারবে না, তাই ম্যামকে বলেছি আজকে বিকালেই দুজনকে পড়িয়ে দিও। করার পর ম্যাম পড়াতে আসলো, ছেলেকে দুপুর দিকে এসে পড়া যাবে, তারপর ছেলেকে খাওয়ানোর ও পড়লো, পড়ে আবার এখন হোমওয়ার্কও করছে, বিকালেই সমস্ত কিছু কমপ্লিট করে রাখলো। আর মানে এগুলো করতে করতেই সন্ধ্যা লেগে গেলো, তারপর সন্ধ্যা দিলাম, দিয়ে এখন এসেছি সন্ধ্যার চা করতে। তারপর দুধটা জাল করলাম, এখন ছেলে মেয়েদেরকে দুধ দিয়ে দিব, আর আমরা চাটা খেয়ে নেব। চা খেয়ে নিয়েই রেডি হতে হবে, কারণ ভাবছি একটু তাড়াতাড়ি আসবো। তার মাঝখানে একটু শুয়ে রেস্টও করেছি আমি, ওরা তো রেস্ট করতে পারেনি, ছেলে ঘুমিয়েছে, ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো ভাবছি মানে তাড়াতাড়ি চলে আসবো, কারণ মেয়ে সারাদিন একটুকু রেস্ট হয়নি, স্কুল থেকে আসলো, এসেই খাওয়া দাওয়া করে টিউশন করলো, টিউশন করেই
আবার টিউশন হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো করে নিল, কারণ রাত্রে যেহেতু পড়তে পারবে না, তাই ওর সামনে আমি বসেছিলাম, অল্প একটু শুয়েছিলাম, তারপর আবার ওর সামনে এসে বসেছিলাম। একা একা ওকে মানে রেখে নিজে রেস্ট করতেও খারাপ লাগে, তো তার জন্য ওর সামনে বসেছিলাম। তো এখন আমরা চা খেয়ে নেব আর ওদেরকে দুধটা দিয়ে দেবো, দেওয়ার পর রেডি হয়ে নেব। আর এদিকে আকাশটা মেঘমেঘ করে আছে, এদিকে চাটা হতে হতে এদিকে বাসনগুলো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো সাজিয়ে রাখছি। সারাদিনে যত বাসন মাজা হয় সেই বাসনগুলোকে আমি সন্ধ্যার পরে র্যাকে গুছিয়ে রাখি, কারণ বারবার তো সময় পাওয়া যায় না। তো সেই কাজগুলো আমি এই টাইমে করি, চাটা বসিয়ে দিয়ে তখন এই কাজগুলো করি। তো এদিকে ওদের দুধটা ঠান্ডা করতে দিয়েছি, ওদের দুধটা ঠান্ডা হোক, আর এদিকে আমি এই কাজগুলো করে নিই। ছেলে এখনও ঘুমিয়ে আছে, ওকে ডাকছি যে বাবা উঠো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে, কারণ রেডি হতেও তো সময় লাগবে। আমি রেডি হবো, তারপর ছেলে মেয়ে দুজনকে রেডি করব, অনেকটা সময় লাগবে। তো তার চাটা খেয়েই আমি রেডি হওয়া শুরু করে দেব। তো এই যে দেখো আমি রেডি হয়েও গিয়েছি, এই শাড়িটা পরেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে করতে জানিও তোমরা। আর মেকআপ আমি নিজেই করেছি, মেকআপ শিখেছিলাম অনেক শখে, এটা একটা প্রফেশন বানানোর জন্য, কিন্তু সেগুলো আর করতেই পারলাম না, কারণ ছেলে ছোট ছিল তখন, যখন মেকআপটা শিখলাম তারপর করি ছেলে ছোট, তো সেই কাজটা আর আমার অমনি পড়ে থাকলো না, এখন নিজের উপরে চলছে। তো রাত্রে হেঁটে হেঁটেই আসলাম বিয়েবাড়ির থেকে, ভাবলাম যে রাত্রে হাঁটাও একটু হোক, রাতটা একদম অন্ধকার ছিল। তাই আসলাম, আসার পর দেখো মেকআপ আমার এখনও কিছু হয়নি, মেকআপ করা 3-4 ঘন্টা হয়েই গেছে, এত ঘামলাম তাও এখনও কিচ্ছু হয়নি, মেকআপ একটুকুও ফাটেনি। তো যাই হোক, মেকআপটা ধুতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে না মেকআপটা করেই থাকি, কিন্তু উপায় নেই, ধুতে তো হবেই, যদি এইভাবে ঘুমাই স্কিনটা আবার একদম নষ্ট হয়ে যাবে। তো এখন বিছানা ঠিক করব, করে